काने ईयरफोन लगिए कवाली सुने और बोले दमादम मस्त कलंदर अली का पहला नंबर। भूल कथा যুবক শোনো, ঈমান নষ্ট করো না। আমাদের তকবীর হলো এই दमादम मस्त कलंदर सिद्दीक का पहला नंबर, अली का चौथा नंबर। दमादम मस्त कलंदर अली का पहला नंबर नয়, दमादम मस्त कलंदर सिद्दीक का पहला नंबर, दमादम मस्त कलंदर फारूक का दूसरा नंबर, दमादम मस्त कलंदर उस्मान का तीसरा नंबर, दमादम मस्त कलंदर मौलाए कायनात का चौथा नंबर। আমার নবী বলছেন যে আমার পরে तमाम উম্মতের হেদায়েতকারী, তার মানে যারা সাহাবী বেঁচে ছিল, আবু বকর, ওমর, ওসমান, যত সাহাবী, প্রত্যেক উম্মতের হেদায়েতকারী হলো আলী। আলীকে হেদায়েতকারী যে মেনেছে সে হলো নবীর সাহাবী, আর যে আলীকে হেদায়েতকারী না মেনে আলীর আগে বেড়ে গেছে সে সাহাবী নয়, খারাপী। আর হযরতে মাওলা আলী আলাইহিস সালাম প্রথম খলিফা থেকে নিয়ে তৃতীয় খলিফা যতদিন খেলাফত ছিল, একটা দলিল দেন যে আমার মাওলা আলী মদিনা মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। ওই মৌলভী সাহেব অনেক দলিল দিয়েছে, মাত্র ঢাকনা খুলতেছি আমি। আফতার আরবি আফতারের অর্থ হচ্ছে নির্বংশ, শিকড় কাটা। তার মানে মোহাম্মদের আর বংশই নাই। অতএব মোহাম্মদ মারা গেলে তার মকামে কেউ বসে যাবার, তার স্টেজ চালাবে, মকাম চালাবে, কানুন চালাবে, তার দিন যেটা নিয়েছে সেই প্রচেষ্টা চালাবে, সেরকম ব্যক্তি আর কেউ নাই। তাহলে এখান থেকে বোঝা গেল এই মোল্লাদের এতটুকু মাথায় ঢুকেনি। কাউসার পড়ছে, তার তাফসিরও পড়ছে, আর এই তাফসিরই পড়ছে যে মোহাম্মদের পরে যদি কেউ বেশ বসে তাহলে তার আওলাদরাই বসবে, বাকি আর কারো ক্ষমতা নাই। কি তোমার বাপ মরে গেলে তোমার বাপের বন্ধু এসে বসবে নাকি? আজও পর্যন্ত যত পীর মুর্শিদ আছে, আজও পর্যন্ত যত এই যারা ঘাটিয়া পীর, নবীর পরে আলীকে ছেড়ে দিয়ে যাদের বসেছে তাদেরকে মানছে না। তো আজ বলো, তুমি যাকে পীর বলে মানো, তোমার পীর মারা গেলে তোমার পীরের খলিফা যাকে বানিয়েছে তাকে বসাও। বিশেষ করে আবার কাদের দেখি, সে কাদিয়ার বেটারা পীর হোক না হোক, হ্যাঁ যা পারে করুক, সে যদি একটা 5 বছর 5 মাসের ছেলে ছেড়ে যায়, তার পীর যদি মারা যায়, কেউ আর বসতে পারবে না। সে তার বেটা যখন বড় হবে তখন তার বেটা স্টেট চালাবে। তাহলে ওই কাদরিয়া পন্থী মাননেওয়ালা তুই কি করে মেনে তোর নবীর পরে কোন আওলাদ না বসে, আলীকে না বসে, তুই অন্য কাউকে বসালি কেন? জবাব দে। দরুদ পড়বি নবীর আওলাদের উপরে, আল্লাহুম্মা, আচ্ছা তোমাদের দরুদে যাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ পড়ি না অন্য দরুদ পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। কোনটা ঠিক বলেছি, আগেরটা না পরেরটা? কেন? আবু বকর কি আওলাদ? উমর আওলাদ? আমি নাম মেনশন করছি, আমি জানতে চাই কত বড় মাস্টার আছে, আমি তার কাছে স্টুডেন্ট, ছাত্র, মানব, মুরিদ হব। আর তা না হলে তোমাকে মাথা ঝুঁকাতে হবে। দুটোর একটা কাট করলে কোথা থেকে? হ্যাঁ, বাপ আর মা দুটোকে বাদ দিয়ে তুমি আবার কাকে নিচে ঢুকাবে মা বলবে? বাপটা ঠিক নয়, কি আরেকটা বাপ জুড়ে দেবে নাকি? এই লম্পট, এই বাপটা ঠিক নয়, মা তুমি শান্ত থাকো, বাপটা ঝগড়া করে না, আমি আরেকটা বাপ নিয়ে এসেছি, জুড়ে দেবো, তুই যা। এই জন্য একটু আগে বললেন না, जो अली को जो नहीं पहचानता है कसम खुदा वो हरामजादा है। अरे अली को अगर मालूम हो जाता है कसम खुदा कि मेरे नबी मुस्तफा ने फरमाया, क्या इमाम तबरानी ने हदीस लेके आया है मुअज्जमुल कबीर, যে আলী যে রাস্তা দিয়ে যায়, কসম খোদার আলীকে সম্বোধন করে বলছি, আলী তোমার সিফাতের কিছু অংশ যদি আমি বর্ণনা করে দিই না, তো তুমি যে রাস্তা দিয়ে যাবে না, সেই রাস্তায় তোমার কদমের তলায় যে মাটিটা না, ওই মাটিটাও পর্যন্ত তুলে নেবে তার নিজের বরকতের জন্য। তাহলে আলীর পায়ের তলার মাটিটা যদি উম্মতের ফজল করম বরকতের জন্য হয়, তো সেই আলীর আগে কার এমন হিম্মত আছে নামাজ পড়াবে? ঘর করছেন, বুঝে আসছে? আলী আলী কেন করি? যার ইমান খালি সে কি করে করবে আলী আলী? যার ইমান খালি সে কেন করবে আলী আলী?
কি जिसका दिल है लाली वही तो करेगा अली अली। हाँ? তো যদি আমি আলীকে 4 নম্বরে করি এটাই সহি সুন্নাতুল জামাতের ইজমা। ঠিক আছে বাবা, কিছুক্ষণের জন্য তোমার ইজমাকে আমি স্বাগতম জানালাম। এখন বলেন তাহলে আলী 4 নম্বরে, যারা 3 জন আগের দিকে নামাজ পড়েছিল আলীর আগে, তারা কি দরুদ পড়তো? নামাজে দরুদে ইব্রাহিমি পড়া ওয়াজিব কিনা? সব সুন্নি আলেম বলবে ওয়াজিব। ওয়াজিব তরক হলে নামাজই হবে না। ওয়াজিব তরক হলে নামাজ হবে না। তাহলে যারা আগে ছিল তারা কি দরুদ পড়তো? নিশ্চয়ই দরুদ পড়তো। না দরুদ পড়তো না? পড়তো তো বলতেই হবে, তোমার 14 পুরুষকেও বলতে হবে যা পড়তো। তাহলে কি পড়তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ। হে আল্লাহ, আমাদের সালাত নবী মুহাম্মাদের উপরে এবং মুহাম্মাদের আওলাদের উপরে। তো পড়নে ওয়ালা 3 জন বা 3 জনকে বসানো ওয়ালা মূর্তি পূজারীরা, তারা পিছনে নবীর আওলাদকে করেছে আর পড়নে ওয়ালা হয়েছে আগে। তো बताओ নবী আগে না পিছনে? নবী বলেছে ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, এ আলী তুম মুঝসে हो मैं तुमसे हो। तो अली पीछे है तो नबी भी पीछे। अल हुसैन मिन्नी व अना मिनल हुसैन, हुसैन मुझसे है मैं हुसैन से हूं। तो अगर हुसैन पीछे है तो नबी भी पीछे। हसन मिन्नी व अना मिन हो, हसन मुझसे है मैं हसन से हूं। तो हसन को जब रखा मुल्ला पीछे तो तेरा नबी भी पीछे। तो कलमा किसका पढ़ता है? देखो ला इलाहा इल्लल्लाह खलीफा रसूलुल्लाह पढ़, ला इलाहा इल्लल्लाह खलीफातुर रसूलुल्लाह मोहम्मद रसूलुल्लाह। अगर पढ़ेगा फिर खिलाफत को आगे करेगा, अली को पीछे रखेगा, औलाद को पीछे रखेगा, तो पक्का मुनाफिक है और मुनाफिक हरामी होता है। যদি আমি হারামি দলিল না দিতে পারি তো আমিও বাপের বেটা নয়, আমিও হারামি। আছে কেউ? সোশ্যাল মিডিয়া আমি আজকে বলিনি, যে থেকে আমার শামসুল আলিয়া চ্যানেল চলছে, পুরো সারা ওয়ার্ল্ডে আমি এলান করে দিয়েছি। আমার তোর কাছ থেকে আমি শুধু ইমানের দাবি করবো, ইমান বলে প্রমাণ দে। কারণ আজও একটু আগে হয়তো বলেছিলাম যে মুসলমানরা যে জানাজার নামাজ পড়ায় না, মোনাজারা বেশি দূরে লাগবে না। জুম্মার নামাজে যে খুতবাটা পড়া হয়, ওই খুতবাটা হলেই তো যথেষ্ট। কি মাসালু আহলে বাইতে কা সাফিনাতিন নূহিন, জুম্মার নামাজে ইলমি খুতবা নিয়ে এসো বা খুতবায়ে নবাতাত নিয়ে এসো, ওতেই আছে। তাহলে যে জাহাজে সাওয়ার হলে তুমি মুক্তি পাবে, এই নূহ নবীর জাহাজ আগে, আর যারা সাওয়ার হবে তারা জাহাজ থেকে ডিঙিয়ে সমুদ্রে ডুবে মরবে না? তাহলে জাহাজ আগে পিছে সাওয়ারি, তাহলে জাহাজের মধ্যে প্রবেশ হবে, তবে তো মুক্তি পাবে। জাহাজ থেকে আমরা উন্নত তোমার আগে চলে যাব। এই আগে যাওয়ার অবস্থাটা কি ঘটলো? যে তুমি আগে থেকে দরুদ পড়ছো কার উপরে? নবী আর আলে নবীর উপরে। আর নবী পাক বলেছে আমাকে যদি খুঁজে পেতে চাও তো আমার আহলে বাইতের মধ্যে খোঁজো। আর সেই আহলে বাইতকে তুমি রেখেছো পেছনে, তো নবীও পেছনে। তুমি প্রমাণ দিতেই পারবে না যে নবীকে আগে রেখে পড়ছো। যে যারা নবীর আগে বেড়ে যায়, সূরা আল হুজুরাত দেখো, আমল সব যায় বেকার, সব আমল বেকার। দেখলে হবে নামাজি হুব্বা জুব্বা, কিন্তু আসলে শয়তানের কুব্বা। এই হুব্বা জুব্বা নয়, শয়তানের কুব্বা। হ্যাঁ, না এটা হাসির কথা বলছি না, একদম আমি তো পুরো খুলে এখনো বলিনি। মানে এগুলো আমি একটু দিচ্ছি কেন, তাদের মাথা যেন টনকনটা ভালো করে মন দিয়ে শোনে, কোনটা ঠিক আর বেঠিক বাপের বেটা যাচাই করে। আর আমার টপিক যদি ভুল হয়, দলিল ছাড়া কথা বলি, রেফারেন্স ছাড়া কথা বলি, তা তুমি আমাকে চ্যালেঞ্জ করো। না দেখাতে পারলে আমি হারামজাদা, না পারলে তুমি হারামজাদা, দুটোর একটা। আর যদি হালাল জাদা হও, চ্যালেঞ্জ না করো, এসো আলী কি বলছে, আলীর সম্পর্কে নবী কি বলেছে। যেহেতু কলমা পড়েছে নবী পাকের, তাহলে সে নবী কি বলে গেছেন আমাদের আজকের টপিক থাকবে। তাতে যারা আগে চলে যায় এদের দরুদ শরীফ পড়া মুনাফিকি।
অতএব স্টেজে বসে দরুদ শরীফ পড়লেও যদি তুমি ভাবলে, এই যে বলেন দরুদ শরীফ পড়লে 10টা নেকি 10টা গুনাহ মাফ হবে, দরুদের মতলবটাই বুঝ কাকে বলে। দরুদ পড়া নয়, দরুদ হয়ে যাওয়া। দরুদ হলো ফার্সি লফজ, অনুগ্রহ না। সালাত মানে অনুগ্রহ নয়, সালাওয়াত মানে সংযোগ স্থাপন করো। আল্লাহ ও তার রাসূল এবং আওলাদ রাসূলের সঙ্গে সংযোগ স্থাপন করো। সংযোগ স্থাপন না হলে মহব্বত হয়? হ্যাঁ, আল হুব্বু আলিউল ইবাদাত। তো সংযোগ স্থাপন করো তবে তো মহব্বত হবে। সংযোগই নেই, রাস্তায় কোনো নারী যায়, বিবি তোমাকে খুব ভালোবাসে, বলতে কাকে বললি রে? তোকে। কি স্যান্ডেল থাকবে তার পায়ে? হ্যাঁ, তা আমি কোনোদিন দেখলাম না, চিনলাম না, জানলাম না, আলীকে বুঝলাম না, আমি ভালোবাসি। আরে বাবাই, যেন দুধ গোলা খাবার মজনু না, রক্ত দেওয়ার মজনু। আরে ভালোবাসা যেন ছিঁড়ে পড়েছে, মুখে ভালোবাসা বললে হয়ে গেল। হ্যাঁ না বাবা, একটু ভালো করে বুঝতে হবে। আরে আদমের বেটা, সত্যি কথা বলছি, ভালো করে না বুঝলে হবে তোমার কপাল ফাটা, কিচ্ছু করার নাই। এসো ইনশাল্লাহ হবে। তো কথা হচ্ছে, দেখো আজকে কি হচ্ছে, সূরা কাউসারের যারা অর্থ বোঝে না, সূরা ফাতিহার যারা অর্থ বোঝে না, কি তারা নামাজ কি বুঝে? কাউসার আগে লাও তবে সালাত করো। ইয়ানে মা খাতুনে জান্নাত নবীকে বলছে, হে নবী আপনি কি চিন্তা করছেন, কোনো টেনশন নেবেন না, ও হারামজাদারা যাই বলুক। তার মানে কাফেররাও জানতো যে নবীর উপরে তার মকামে বসবে কে? তার আওলাদ, তার ওয়ারিস, তার নিজস্ব খানদান। কাফেরদের ঈমান ছিল, মানেনি নবীকে, কিন্তু কাফেরদের ঈমান ছিল, এটা জানে, তাই না? আর যারা ঈমান এনেছিল তারা জানেন না, ও আওলাদ ফলাদ রেখে দাও, আমরা গিয়ে বসবো। তখন বলো, কাফেরের পায়ের ধুলা যদি এদের মাথায় রাখা যায়, মনে হয় কাফেরদের পায়ের অপমান হবে, ঠিক না? কথাটা খুব ছোট লাগলো না? হ্যাঁ, যারা আলীর আগে বেড়ে যায়, আমি বলছি তৎকালীন সেই কাফের, জাহেলিয়া জামানার যে কাফের, তাদের যে এতটা জ্ঞান ছিল, তো অতটা জ্ঞানের যে পা, কাফের পায়ের যে ধুলাটা, এই ঈমান দাবি করনেওয়ালা, আলীর আগে ভেজনেওয়ালা, বানানেওয়ালা। আরে মুশরিক তো সেই ব্যক্তি, আল্লাহ যাকে বানায় তাকে ছেড়ে যে নিজে বানায় সেই মুশরিক। যেমন কাফেররা কি করে, তারা নিজেরা বানায়, নিজেরা বেদিতে চাপায়, নিজেরা আবার পূজা করে, এর নামই শিরক। তারাও খোদা বলেনি, মূর্তিকে খোদা বলে না, বলে ওসিলা। ওসিলা সূরা জুমার দেখো 3 নম্বর আয়াত। তার মানে আহলে বায়াতের কাছে তারাই যেতে পারবে না যারা নাপাক। অতএব যাদের দিলে শয়তান বসে নাপাক করে দিয়েছে, তারা আহলে বায়াত থেকে দূরে থাকবে। তাই তো আল্লাহ বলল যে ওই নাপাক মৌলবীদেরকে দূরে রাখতে, তোমাদের থেকে না দূরে রাখতে চেয়েছি, আর তোমাদেরকে পাক করতে চেয়েছি যেভাবে পাক করা দরকার। কে পাক করবে? ফেরেশতা? একটাও হাওয়ালা নেই, খুদ আল্লাহ পাক, সে নিজে পাক করার দায়িত্ব নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেমন পাক, আল্লাহ যেমন আকবার, আহলে বায়াত পাক আর আহলে বায়াত আকবার। जहां नबी वही अली, जहां अली वही नबी। क्यों ना? अली मुझसे है, मैं अली से हूं। अच्छा, नबीर माकाम ऊंचू ना नीचू? अली থেকে নবীর মাকাম বেশক 100%, ঠিক না? এই হাদিসটা কি গন্ডগোল আছে নাকি? যে হাদিসটা বললাম সহি, এটা দেখে নিয়েছি, এবং এই হাদিসের ইসনাদ সহি দেখিয়ে দেবো, কাঠমোল্লাতে অসুবিধা নেই। লে তো 6-7টা হাদিসের মধ্যে তুই যে কোনো কিতাব নিয়ে আয়, তো বুখারীতে এই হাদিসটা আছে আলী সম্পর্কে, বাকি আহলে বায়াত সম্পর্কে আরো কম আছে, কিন্তু এই হাদিসটা বুখারীতে আছে। কি? হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে। তো নবীর মকাম যদি আলীর থেকে উঁচা মকাম, তো নবীর মকাম থেকে কাউকে নামানো যায়? আল্লাহ যাকে যে মকাম দিয়েছে, নবীকে যে মকাম দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা, আল্লাহর দেওয়া মর্যাদা থেকে নামানো যায় কি? একদম নয়। কিন্তু খুদ তো নবী নিচে নেমে আসতেছে, বুঝতে পারলেন না? বুঝাচ্ছি। নবী বলছেন, হে আলী তুমি আমার থেকে ভালো। তাহলে উঁচু মকাম থেকে আলী, হ্যাঁ, মোহাম্মদ উঁচা মকাম না, আলী। আর নবী কি বলছে? হে আলী আমি তোমার থেকে। তাহলে আলীর মকাম নিচু। তো নবী কার থেকে? আলী থেকে। তো উঁচা মকাম থেকে নিচে নামলো না? হাদিস সহিহ। এই দেখো মাথা গন্ডগোল করছি, আমি কি ওয়াজ করব? না না, অনেক আলেমরাও থ মেরে যাবে, এতটা তো ভাবিনি।
এতটা তো ভাবিনি, আমরা পড়ে যাই, কিন্তু ভাবান্তর রাখতে হবে। এর অর্থ কি নবী কি নিচে নামলো না আলীকে উঠালো? আচ্ছা, এক হাতে কোরআন, এক হাতে ডায়েরি, কোরআনটাও রাখলাম, ডায়েরিটা উপরে রাখলাম। কোরআন রাখার পরে ডায়েরি কোরআনের উপরে রাখলাম, ঠিক করেছি না? একদম ঠিক করিনি, তাহলে আমার জরিমানা হবে না? আচ্ছা, জরিমানা থেকে খালাস পেয়ে যাবে। আচ্ছা, ওই কোরআনে যা যেটা লেখা আছে, যা কোরআনে লেখা আছে হুবহু ওই কোরআনের কালামগুলো ডায়েরিতে লিখে ফেললাম, তাহলে এটা ডায়েরি থাকবে, बराबर हो गया ना? सुभान अल्लाह, क्या बात है। यानी मोहम्मद में जो था मोहम्मद भर दिया अली में। यानी अली है देखने में, सूरत में अली, लेकिन सीरत में मोहम्मद। देखने में अली या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या अली, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वअज्जिल फरजहु। देखने में आली, सूरत में आली, सीरत में मोहम्मद। इसीलिए नबी ने फरमाया अव्वलूना मोहम्मद, आना मोहम्मद ने, अव्वलूना मोहम्मद, आमी मोहम्मद ने, अव्वलूना आमरा मोहम्मद, अव्वले आमरा का के मोहम्मद, मोहम्मद को बनाया। यानी मोहम्मद अल्लाह का नूर का फरमा है, एक फरमा से लाखों करोड़ों ईटा बनता है। एक फरमा থেকে কোটি কোটি ইট হচ্ছে, ইট ইট ইট, হ্যাঁ ডিজাইন এক হয়, পুরাবার কারণে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 5 নম্বর হতে পারে না, ডিজাইন তো এক না, একই ফর্মা। तो मोहम्मद अल्लाह का नूर का फरमा, मोहम्मद का खून का जो तासीर औलाद में है, उनका मोहम्मद का खून क़यामत तक वही मोहम्मद बनते जाएंगे। जो आएगा वही मोहम्मद है, हा? जो आएगा वही मोहम्मद है। इसीलिए शायर ने फरमाया वो जी, हम अली मुर्तजा दीवाने मोहम्मद, दीवाने अली, हम अली मुर्तजा, हम मोहम्मद मुस्तफा, हम सलाते पंजे गाना, हम नहीं तो कौन है, हम नहीं तो कौन है। यानी আলীও দাওয়া করছে আমি আলী মুর্তজা, আমি মোহাম্মদ মুস্তাফা, আমি 5 ওয়াক্ত সালাত, 5 নামাজ, আমি ছাড়া কি আছে? বুঝা গেল আলী যদি 5 নামাজ, তার আলীর সঙ্গে যাদের যোগ তারাই তো সালাতি, না হলে খালাসি। কি কি বুঝা গেল? यानी আলী भी मोहम्मद, हाँ আলী भी मोहम्मद। अच्छा बोलो, मोहम्मद की अल्लाह होते पारे? मोहम्मद मौला, তাহলে আল্লাহ নয় মৌলা, কিন্তু আল্লাহ তো বলছেন জালিকা বিআন্নাল্লাহ মাওলাকুম, নিয়া তো এই জন্য যে আমি তো হলাম ঈমানদারদের মাওলা। তাহলে আল্লাহ মাওলা কাদের? ঈমানদারদের। হ্যাঁ, আর নবী কি বলছেন? মান কুনতু মাওলা, আমি যার যার মাওলা। আর আলীর হাত ধরে বলছেন ফাহাজা আলীউন মাওলা, এই আলীও তার মাওলা। নবী কার কার মাওলা? তাহলে আল্লাহ মাওলা, নবীও মাওলা, ডিফারেন্স আছে নাকি? তাহলে মৌলাই সুরাতে সিরাতে যা আছে মুহাম্মাদের মধ্যেও আছে, কিন্তু আল মুহাম্মদ সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, এটা হলো আল্লাহর বান্দার তফাৎ কেছে, কিন্তু মৌলাই সব আছে। আচ্ছা, মুহাম্মদ বলছেন আমি যার মাওলা, এই আলীও তার মাওলা, তাহলে আলীও মাওলা, তাহলে মুহাম্মাদিতে যা ছিল আলীতেও তাই আছে, তাহলে মাওলা মাওলা বরাবর সমান হয় কি করে, তাই না? তো এই জন্য তাহলে মুহাম্মদ যখন আল্লাহ নয়, তাহলে আলীর নাম হলো মুহাম্মদ, আলীকে মুহাম্মদ বানাচ্ছে মুহাম্মদ নূরের ফরমাতে, ঠিক আছে না? এরে ভাই, মুহাম্মদ কি বলেন? আমি যার যার মাওলা, মান কুনতু, অতীত বর্তমান ভবিষ্যৎ। জি, আমি যার যার মাওলা। আমার নবী কার কার মাওলা? আমি কার কার মাওলা? আরে আদম শুধু নাই, আজল থেকে সকল সৃষ্টি, ফেরেশতা, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, এটা নো ইসমাইল, ইসহাক, দাউদ, সুলাইমান, ইউসুফ, ঈসা আলাইহিমুস সালাম, যত নবী
নবী পাক বলছেন আমি যার মাওলা, তো সব নবী আমার নবীর উম্মত। তাহলে যেখানে নবীরা উম্মত হয়, আমার নবী তাদের মাওলা হয়। তাহলে আমার নবী মুহাম্মাদের মাওলা, আমার মুহাম্মদ নবী আদমের মাওলা, নূহ নবীর মাওলা, ইব্রাহিমের মাওলা, ইসমাইলের মাওলা, ইসাকের মাওলা, ইসমাইলের মাওলা, দাউদের মাওলা, সুলাইমানের মাওলা, ঈসার মাওলা, ইউসুফের মাওলা, জাকারিয়ার মাওলা, ইয়াহইয়ার মাওলা, तमाम নবীগণের মাওলা। তা আমার নবী বলছেন আমি যার যার মাওলা, আলীও তার মাওলা। তা আমার নবী নবীদের মাওলা, আলীও নবীদের মাওলা। কোরআন পাকে সূরা রাদ বলছে, সূরা রাদ আয়াত নাম্বার 7, 4 নম্বর সূরা। ইন্নামা কালমায়ে হাসর বাউন্ডারি, ভেতরে যে থাকে আর বাইরে যে থাকে দুটো এক না। কাকে নিয়ে বলছে? ইন্নামা আনতা মুনজির ওয়ালিকুল্লি কওমিন হাদ। হে রাসূল, কেবলমাত্র আপনি হলেন সতর্ককারী, আর প্রত্যেক কওমদের জন্য একজন হেদায়েতকারী আছে। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক কওমদের জন্য হেদায়েতকারী আমার নবী বলছেন যে আমার পরে तमाम উম্মতের হেদায়েতকারী, তার মানে যারা সাহাবী বেঁচে ছিল, আবু বকর, ওমর, ওসমান, যত সাহাবী তারা উম্মত না, উম্মত তো। তাহলে আমার পরে যারা যারা বেঁচে ছিল, সাহাবী থেকে, তাবি থেকে, তাবেইন থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত, প্রত্যেক উম্মতের হেদায়েতকারী হলো আলী। তো আলীকে হেদায়েতকারী যে মেনে